ছেলেটা বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে সেলিব্রেশন করতেছে ফ্যান্সদের সাথে। দেখলে বোঝাই যায় না যে ছেলেটাকে পুরো টুর্নামেন্টে তেমন একটা গেম টাইমই দেওয়া হলো না, ইভেন ফাইনাল ম্যাচেও একটা মিনিটের জন্য মাঠে নামানো হলো না। বলছিলাম বাংলাদেশের সাপোর্টারদের ভালোবাসার টানে সুদূর ইংল্যান্ড থেকে আসা ইব্রাহিম নওয়াজের কথা। দেখেন ভাই, একটা ছেলে বাংলাদেশকে ভালোবেসে খেলতে এসেছে, তাও আবার বাংলাদেশি সাপোর্টারদের টানে দেশের পতাকা বুকে জড়িয়ে খেলার জন্য। যেখানে পুরো টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের মিডফিল্ড ছিল একেবারে নিষ্প্রভম, সেখানে কিন্তু ইব্রাহিম নওয়াজকে কোনো গেম টাইমই দেওয়া হলো না। অথচ আপনি দেখেন ফয়সালদের মতো সিন্ডিকেটের প্লেয়ারগুলোকে ঠিকই খেলিয়ে যাচ্ছে বাংলাদেশের কোচ। ভাই, একটা ছেলে সুদূর বিদেশ থেকে খেলতে আসছে বাংলাদেশের ভালোবাসার টানে, আর আপনি তাদেরকে কোনো মূল্যায়নই করতেছেন না। এমন না যে তার ভিতরে পোটেনশিয়ালিটি নাই। অবশ্যই ইব্রাহিম নওয়াজ বাংলাদেশের যতগুলো মিডফিল্ড আছে ইয়াং জেনারেশনের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এটা আমরা সবাই জানি মানি। বাট বাংলাদেশের কোচ জর্দান কক্স এই হালায় এই জিনিসটা জানেন। আমরা যারা বাংলাদেশের সাপোর্টার আছি তারা কিন্তু ইব্রাহিম নওয়াজদের মতো মিডফিল্ডারদের হারিয়ে যেতে দিব না। আমরা সবাই একসাথে আওয়াজ উঠাবো।